বকুলের দধি মঙ্গলটা প্রথমে খেয়ে নেওয়া, তারপরে গায়ে হলুদ লাগানো, মানে এগুলোর জন্য ভালো হবে তো মা? আমি কিন্তু এখনো ঘড়িটা পেলাম না। বর্ষা, আয় বর্ষা, আবার দুটো নতুন ঘড়ি পাঠিয়েছে। প্যাকেট দেখেই মনে হচ্ছে খুব দামি ঘড়ি। এ কি বর্ষা, আজ তোর উপোস না? আর তুই মাছ খাচ্ছিস? মা, তুমি সবসময় আমারই দোষ দেখো না। আরে বকুল খাচ্ছিল, আমাকে বললো টেস্ট করতে, তাই। বকুল তোকে টেস্ট করতে বলেছে? তা না তো কি, আমি মিথ্যে কথা বলছি? কি রে বকুল, মা এখানে আমাকে বকছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? হ্যাঁ মা, আমি বলেছি ওর খিদে পেয়েছিল তো, খুব না খেয়ে ছিল, এতক্ষণ কষ্ট পাচ্ছিল, তাই তাই আমি খেতে বলেছি। তাই বলে মাছ? তুই বুঝছিস না এতে তোর অমঙ্গল হবে? মা, মা প্লিজ ওসব নিয়ম কানুন বাদ দাও তো। এখন যদি আমি না খাই তাহলে আমার চোখের কোণে কালি পড়বে, আর সেটা আমাকে দেখতে ভালো লাগবে তো? বর্ষা, তুই এরকম কেন করছিস রে আমাদের সঙ্গে? তোকে মনে হয় আমি নিজের জন্য তোকে নিয়মগুলো পালন করতে বলছি মা? না, আমি তো তোর কথা ভেবেই বারবার করে বলছি। মা প্লিজ এরকম অকারণে কেঁদো না তো, বিরক্ত লাগে। আর তাছাড়া বকুল যদি না বলতো তাহলে আমি খেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তুমি দিদিকে প্লিজ আর আমি মিছি বকাবকি করো না। আমি ক্ষমা চাইছি, সরি, ভুল হয়ে গেছে। এই তুই বেরোবি তো, পার্লার যাবি তো? এবার তাহলে গুছিয়ে ফেল, আমরা বেরোবো তো এবার। হ্যাঁ, তুই ট্রলিটা নিয়ে ও ঘরে যা, আমি আসছি। এ কি, ট্রেগুলো সব ফাঁকা কেন? তুই কি তত্ত্বের সব জিনিসপত্র ব্যাগে ভরে নিয়েছিস নাকি? হ্যাঁ, আমি আমার জিনিস নিয়েছি, কিন্তু প্রবলেমটা কোথায়? আর তাছাড়া মা, পার্লারে সাজতে গেলে কি কি লাগবে তুমি জানো? হ্যাঁ ঠিকই তো বলেছে দিদি, ওই পার্লারে গিয়ে সাজতে কি কি লাগে বা কি কি জিনিস লাগে, কতক্ষণ সময় লাগে, সেগুলো আমরা থোড়ি না জানি। ঠিকই তো। মা বলছি, আমার গয়নাগুলো কোথায় আছে দাও তো। তুই কি গয়না নিয়ে পার্লার যাবি নাকি? ওগুলো তো বাড়িতে এসে পড়বি বর্ষা। না না, আমি পার্লার থেকেই গয়না টয়না পরে ফিরবো, দাও। মা ঠিক আছে, দিয়ে দাও। না, গয়না বাড়িতে এসেই পড়তে হবে। মা, বকুল, আমি কিন্তু এই নিয়ে কোনো তর্ক করবো না, ব্যাস। আরে বাবা, আমার গয়না আমাকে দেবে না কেন মা? এই বকুল, এরকম হলে কিন্তু আমি বিয়ে করবো না বলে দিচ্ছি। এত কথায় কথায় ক্ষেত চুরি আসোস কেন তুই? যা, তুই রেডি হ, এটা নিয়ে আয়, মাকে আমি ম্যানেজ করছি, যা। আরে যা না। বুঝে গেছিস তো কোথায় পৌঁছতে হবে? চল যা। দাদা বলছিলাম, আজ যদি অন্য কাউকে দিয়ে। বেশি ভ্যান তালা মারিস না তো। ম্যাম, তার না দাদা, সত্যি বলছি, খুব চাপে পড়ে গেছি, পার্সোনাল একটা কেস আছে দাদা। আমি বলছি কি, তুমি অন্য কোনো দিন, যে কোনো সময় বলবে। তুই পড়ানোর চেষ্টা করিস না, বুঝলি তো? এমন কালান কালাবো না। চল যা, চল। দাদা বলছি, আজ না হয় অন্য কোনো দিন, মানে আজ অন্য কাউকে একটা ম্যানেজ করে দে। একই কথা নিয়ে হেজাচ্ছিস। আর তোকে আমি বলেছিলাম না যে আমি যখন বলবো তখন তোকে মাল পৌঁছে দিতে হবে? শুনতে পাচ্ছিস না? যদি বেশি পায়তারা করার চেষ্টা করিস না, তাহলে তোকে কোনো বাপ বাঁচাতে পারবে না, কথাটা মনে রাখিস। বর্ষাকে একবার বিয়েটা করি,
ওর ঘর জামাই হয়ে এমন গা ঢাকা দেবো আমার টিকিটাও ছুঁতে পারবে না। সব ঢুঁড়তে রয়ে যাওগে। ঘড়িগুলো হ্যান্ডব্যাগে রাখাই বেটার হবে। আর একটু হলেই বড় গন্ডগোল হয়ে যাচ্ছিল। আমার আমার আগেই কুষ্টিতে নামগুলো বদলে রাখা উচিত ছিল, একদম খেয়াল করিনি। দিদি, আরে চলে আয়। আসছি। হ্যাঁ, হ্যালো কুনাল, বলছি শোনো, মন দিয়ে শোনো। আজ ঠিক 5টার সময় কদমতলা মোড়ে পৌঁছে যাবে, ঠিক আছে? দেরি করবে না কিন্তু। আরে দেরি হয়ে যাচ্ছে কিন্তু, চলে আয় এবার। হ্যাঁ, আসছি আসছি। হ্যালো, বলছি আমি এখন রাখছি, পৌঁছে যাও সময় মতো। টাইম বোম রাখা থাকলো বকুল। হঠাৎ মায়ের প্রিয় মেয়ে হয়ে উঠেছিলে না? এবার দেখ ভালোবাসা কোথায় থাকে। এই কোথাকার নিয়ম বুঝি না বাবা। পার্লার থেকে নাকি গয়না পরে আসতে হবে। ওদের ধরন ধারণ না আমি সত্যি কিচ্ছু বুঝি না আজকাল। বৌমা, আজকালকার ধরন ধারণ আমাদের থেকে অনেক আলাদা, এসব তো আমরা বুঝবো না। আর তাছাড়া বকুল তো বর্ষার সঙ্গে থাকছেই। হ্যাঁ, আরে মাদার ইন্ডিয়া তুমি চিন্তা করো না, আমি সব সময় পার্লারের বাইরে দাঁড়িয়ে দিদিকে পাহারা দেবো, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতেই দেবো না। আরে চিন্তা করো না, চিন্তা করো না। আরে বাবা, চিন্তা কি আর সাথে করছি? এত রকমের গয়নাকাটি যদি একটা ছোট্ট কিছু হারিয়ে যায়, কত বড় ক্ষতি তুই বলতো। তাছাড়া গয়নাগুলো পরে তোকে রাস্তা দিয়ে ফিরতে হবে, সেটা কি কম বিপজ্জনক? আর বকুল, তুই একটা বাচ্চা মেয়ে, যদি 5টা গুন্ডা আক্রমণ করে তুই কি করবি তখন? কি করবো মানে? হ্যাঁ, তোমার কোনো আইডিয়া নেই এই বকুল চাইলে কি কি করতে পারে। আর কি বলছো, 5টা গুন্ডা? ফু মারবো, ফু, সব 5টা গুন্ডা 5 দিকে উড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই দেখো, ওই যে চলে এসেছে আরেকজন। হ্যাঁ কি দিদি, আমি মাকে ঠিক বলেছি তো? গুন্ডাগুলোকে ফু মারবো, সব উড়ে। এনে এবার ধর তো, সাবধানে নিয়ে যাস। ওটা তুই নিবি নাকি? তুই হারিয়ে ফেলবি বর্ষা, ওটা বকুলের কাছে দে। ঠিক আছে ঠিক আছে, হারাবে না। ঠিক আছে, হয়েছে শান্তি, এবার আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এবারে এগো। চলো আসছি। আসছি, সাবধানে যাস। হ্যাঁ, সময় মতো ফিরিস, দেরি করিস না কিন্তু। ঠিক আছে ঠিক আছে। টুকা 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 টুকা। দুগ্গা দুগ্গা তো বটেই। আমাদের বকুলকে নতুন রূপে দেখছি, ভালো করে দেখে নাও। সব দিক কেমন একা হাতে সামলাচ্ছে বলো তো বৌমা? এই মেয়ে শ্বশুর বাড়ি গেলে তোমাকে কিন্তু রোজ চোখের জল ফেলতে হবে বৌমা, এই আমি বলে রাখলাম। কাঁদতে হলে কাঁদবো মা, তাও আমি চাইবো আমার বকুলের যেন খুব ভালো ঘরে বিয়ে হয়। মা, আমি তো সারা জীবন ওকে কম কষ্ট দিইনি, তারা যেন ওর কদরটা বোঝে, যেন খুব সুখী হয় আমার বকুল।
এতখানি বয়স হয়ে গেল এখনো বুঝে উঠতে পারলাম না মেয়েদের সাজগোজ করতে এত সময় লাগে কেন। সে যে বয়সেরই হোক না কেন, সাজুগুজু করতে পাক্কা 1.5 ঘন্টা, আর আধ ঘন্টা সময় দেব, তারপরে আমি বরের গাড়ি ছেড়ে দেবো, বলে দিলাম। এখন কে গেল না গেল এসব কিচ্ছু দেখবো না, ব্যাস। কারণ উত্তর দেবারও সময় নেই। কি হলো হলো তোমাদের? গুরুদেব যে সময় বলেছেন সেই সময় আমি ঋষিকে নিয়ে বেরিয়ে যাব। এখন হেন আচার তেন আচার পালন করার জন্য সময় নষ্ট করতে দেবো না। দাদা আপনি কেন এরকম করছেন? আপনি শুনুন, সমস্ত কিছু একদম সময় মতন হয়ে যাবে। আপনি চাটা খেয়ে বলুন তো, আপনার পুরাতন নৃত্যের রেসিপি অনুযায়ী তৈরি করেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। বাহ, বেশ হয়েছে। আরে আমরা এক্ষুনি বরণটা শুরু করে দেবো। কি হয়েছে বলুন তো, সবাই বরণ ডালা সাজাতে ব্যস্ত, তো আপনার কথা কেউ শুনতে পাচ্ছি না, ওই জন্য। আপনি শুধু শুধু চিন্তা করছেন, আপনি দেখবেন সমস্ত কিছু একদম সময় মতন পারফেক্ট হবেই হবে। টেনশন করছে কি আর সাধে বৌমা? গুরুদেবের কথা যে ফলে যায় সে তো তোমরা দেখছো। ছেলেটা ফাঁড়া কাটাবার জন্যই তো এত তাড়াহুড়ো। এত ভালো কাজ করে ঋষি, এত সিনসিয়ার, শুধু ওই এক ফাঁড়ার জন্য এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। দাদা সুযোগ আবার আসবে, আপনি দেখবেন আপনার ছেলে খুব সুখী হবে। তাই যেন হয়। জয় গুরুদেব। হ্যাঁ বলছি, বরযাত্রী আসার আগে আমার কিন্তু সবটা রেডি চাই, ঠিক আছে? মাথায় থাকবে তো? আরে হ্যাঁ, আমি পার্লারেই আছি। কি ইয়ার কি হচ্ছে আমার সাথে? আমি আমি পার্লারে যাবো সাজগোজ করতে? আমার মানে খেয়ে কাজ নেই নাকি? আচ্ছা শোন, কাজের কথা শোন। সেটা হচ্ছে ওই ভম্বল আর গোবলার মধ্যে কাউকে একজন সব সময় মায়ের কাছে কাউকে একজনকে রেখে দিবি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো পার্লার থেকে মানে সোজা বাড়িই তো ঢুকবো, আর কোথায় যাবো? আচ্ছা মাকে 1 সেকেন্ড দে তো ফোনটা। তুই নিশ্চিন্তে আমার পাহারাদারি কর বকুল। আমি চললাম কুণালের কাছে। আরে একটু বাদে কি হয়রানি না হবে তোর। মা তুমি একদম টেনশন করো না, আমি দিদিকে নিয়ে আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব বাড়িতে। হ্যাঁ কত আর এই মিনিট 15-20 মধ্যে বাড়ি চলে যাবো, চাপ নিও না। ঋষি, এবার মাকে বলো, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, অনুমতি দাও। দাসী? এসব বলতে হয় নাকি? বলতে হয় বই কি, এটাই তো হলো নিয়ম। না না দূর, ওইসব পুরনো দিনের স্ত্রী আচার, ওইসব বলতে চলতে হবে না। আমার দাসী চাইও না, তুই আমার জন্য একটা মেয়ে নিয়ে আয়। আর 2 মিনিটের মধ্যে শেষ করো, এসব দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, ঋষি শিগগিরই বলো, মাকে বলো আমি তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি। বেশ, তাই আনবো মা, এবার অনুমতি দাও। কেন বৌমা আসলে অসুবিধা কোথায় মা? মানে তোমার মেয়েকে কম পড়েছে?
আচ্ছা হয়েছে। এই দিদি ভাই আমাকে বরণটা খেয়ে নিতে দাও, দাদা বড় অস্থির হচ্ছেন। আচ্ছা তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? আরে অস্থির হচ্ছি কে সাথে, কটা বাজে খেয়াল আছে? আরে এটাও তো একটা দরকারি কাজ নাকি, এত তাড়া দিলে হয়? বাবা তো টেনশন করো না, সব তো হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। আমি কেন টেনশন করছি তোমরা সবাই জানো। আরে বিয়ে করে ফেরার পর যত খুশি টাইম নিয়ে বরণ করো, এখন চলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই গাড়িটা সামনে এনে রেখেছিস তো? বৌদিকে প্রণাম করো। ঋষি, ঋষি শোন একটু কথা বলছি যে আমি তোকে আমার একটা বন্ধুর কথা বলেছিলাম না, ও যে অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ আজকে ওকে হসপিটাল থেকে রিলিজ করে দিচ্ছে। বাহ, গুড নিউজ। আমি কি টাকা পয়সা নিয়ে একটু ওকে না ছাড়ালে, বুঝতে পারছিস তো, তাই ভাবছিলাম যে ওকে ছাড়িয়ে সোজা বাড়িতে পৌঁছে দিই, তোর বিয়েতে ঢুকে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, তুই আমার গাড়িটা নিয়ে যা, আর চাবিটা আমার রুমে আছে নিয়ে। কি বলছিস? থ্যাংক ইউ রে। আরে এনিথিং ফর ইউ, তুই তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি ফিরে আয়। ঠিক আছে আমি এবার লাকি কুনাল, বর্ষাকে নিয়ে পালানোর জন্য গাড়ির বন্দোবস্তটাও হয়ে গেল। উফ, মুশকিল বলো তো। হ্যাঁ এখন অব্দি বর্ষা রেডি হয়ে এলো না পার্লার থেকে। আমি তো বলেছিলাম বাড়িতেই সাজগোজ কর রে বাবা, কখন আসবে, কখন আমরা বিয়ে বাড়ি যাবো, কিছু তো বুঝতেই পারছি না আমি। বৌদি তুমি না একটু শক্ত হতে জানো না। আজকালকার যুগে ছেলে মেয়ে মানুষ করতে গেলে এত নরম হলে চলে? না কি ফোন করলো আবার? হ্যালো হ্যালো, আমি শেখর রায় বলছি। অনেকক্ষণ ধরে ট্রাই করছি আপনাদের। আসলে আমি মনে হলো যে আপনাদের জানিয়ে দেওয়া দরকার, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর সাবধানে আসবেন। হ্যাঁ রাখছি। ও মা 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 এবার কি হবে? আমি না বুঝতে পারছি না, মানে বরযাত্রীরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বিয়ে বাড়ি। তাই নাকি? সে তো খুব ভালো কথা। ভালো কথা কি মা, এখন অব্দি তো বর্ষাই এসে পৌঁছলো না। আমার না খুব ভয় করছে, ও কখন আসবে বলুন তো? কি মুশকিল বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? ঘাবড়িও না। আরে বকুল তো আছে বর্ষার সঙ্গে, বকুলকে ফোন করে বলে দাও বর্ষাকে পার্লার থেকে সোজা নিয়ে বিয়ের বাড়িতে চলে আসবে। আচ্ছা মা, যদি এরকম হয় যে বরযাত্রী এসে পৌঁছে গেল কিন্তু তখনও যদি বর্ষা এসে না পৌঁছায়, তখন কি হবে? বৌমা কেন এত চিন্তা করছো? আরে বকুল তো আছে বর্ষার সঙ্গে, বকুলকে ফোন করে বলে দাও। যাও 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 যাও, বলে দিনা চলে আস। হ্যাঁ চলে আসতে বলবো। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ বকুল, আরে শোন না, বলছি যে বরযাত্রীর লোকজন তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তো কত দূর বর্ষার, কত দূর আর? হ্যাঁ মনে হচ্ছে হয়ে গেছে, বুঝেছো তো। দাঁড়া আমি দেখছি ভেতরে গিয়ে। আরে তাড়াতাড়ি দেখ বকুল, বর পৌঁছানোর আগে ওর তো পৌঁছানো উচিত নাকি? আরে হ্যাঁ তুমি টেনশন করো না, আমি দেখছি। আরে শোন, তোরা বরং একদম সোজাসুজি বিয়ে বাড়িতে চলে আয়। হ্যাঁ বাড়িতে আসার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি ধরে থাকো ফোনটা। এই টুম্পা, বলছি যে বরণ ডালা যা যা নিতে হবে সব রেডি আছে তো? সব রেডি আছে। কাকিমা, বিয়ের মণ্ডপে কি কি নিয়ে যেতে হবে বলে দিন, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ চল আমি বলে দিচ্ছি। তোরা পারিসও, এতক্ষণে তোদের আসবার টাইম হলো। বাপরে বাপ। আরে হ্যালো হ্যালো বকুল, হ্যালো। কি বলছে বকুল? বলছে আর কোথায় মা, ফোনটা ধরতে বলে তো গেল দেখতে বর্ষার হয়েছে কিনা, এখন ফোনে কোনো কথাই বলছে না। কি দিদি বেরিয়ে গেছে পার্লার থেকে? কুনাল আজকেও দেরি করছে, অদ্ভুত না, মানে ওর কোনো কাণ্ডজ্ঞানই নেই। এরকম সেজে গুজে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যায়? দূর বাবা। আর লোকজনেরও বলিয়ারি, খেয়ে দে কোনো কাজ নেই।
আরে যেখানে যাচ্ছিস যা না রে বাবা, এত দেখার কি আছে? দাঁড়াও, আগে কুণালের সঙ্গে বিয়েটা হোক, তারপর আমি ওর মজা দেখাচ্ছি। আমাকে রাস্তার মধ্যে এভাবে ওয়েট করানো। অনেকক্ষণ মানে কতক্ষণ? তাও কম করে আধ ঘন্টা তো হবেই। হ্যালো, হ্যাঁ হ্যালো বকুল। হ্যাঁ মা। তো তখন থেকে তো আমাকে ফোনটা ধরে রেখেছিস, কি হয়েছে? হয়েছেটা কি? বর্ষার হয়েছে? ও রেডি হলো? মা, মা পার্লার থেকে বলছে দিদি নাকি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। মানে তুই কোথায় ছিলি বকুল? কি করছিলি তুই? মা আমি তো পার্লারের বাইরেই দাঁড়িয়ে আছি। দাঁড়া, আমি তোমায় ফোন করছি। কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌদি?